জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি মাত্র ঢুকে আগে গেছে বাথরুমে জামা কাপড় কাচতে। ওইদিকে চিংড়ি মাছটা বার করে চিংড়ি মাছের নুন হলুদ একটু তেল মাখিয়ে রাখলাম, রান্না করবো যেহেতু। আজকে তো ছেলেরও আন্টি আছে, আমারও পড়ানো আছে, তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, তৈরি হতে হবে। তো সে একটা ছেলেই আসবে, দুজন আসবে না, দুটো স্টুডেন্ট আসবে না, একজনই আসবে। তারপরে এই পরের শনিবারও পড়াবো, যেহেতু সামনে বাপের বাড়ি যাওয়ার আছে, কটা দিন ছুটি হবে, তো তখন সেগুলো মেকআপ করে দিয়ে যাবো শনিবার করে। নাহলে এসে না আর ভালো লাগে না পড়াতে, আবার নাহলে শনিবার করে পড়াও, তো সেই জন্য করে দিয়েই যাবো। যাই হোক, এখন রান্না বলতে গেলে ওই কচু দিয়ে করবো মাছের ঝোল মানে ওই চিংড়ি মাছের ঝোল। আরেকটা দেখি কী করি, রাত্রিবেলাও ভাত খাবে বলছে, তো আজকে রাত্রে ভাতই খাবো। সেটা চাল নিয়ে এখন রাত্রিবেলাতেই করবো। আজকে যেহেতু বিকেলে পড়ানো নিয়ে অসুবিধা নেই, রাত্রিবেলা ভাত করে নিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো চলুন চা খাবো, চা করবো। আগে ছেলেকে তুলি, ছেলে রাত 10:30 11টা নাগাদই আসবো। ওকে স্নান করেই বসাবো যেহেতু, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে তুলে দিই, তাহলে ওকে দুধ খাওয়াটা হয়ে যায়, স্নান টান করে এসে, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যায় জানেন তো। তো ঠিক আছে, চলুন আপাতত, তারপর দিন তো শুরু হলো, তো আপনি এবার পরে আসছি। কোটাকুটি করতে চলে এসেছি, ওখানে খাবার জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছে তো নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। মাসি কাজ করছে, এখনও বাসন মাজা হয়নি, দেখতে পাচ্ছেন। কচু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছটা করব, আলুর জায়গায় কচু দিয়ে করব, খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ওই বাটি চচ্চড়ি মতো করব, ভাত দিয়ে খাওয়া যাবে। আজকে রাত্রিরে তো ভাত খাবো। চাল নিইনি, যদিও আমার পড়ানো আছে, তাই তাড়াতাড়ি করে কোটাকুটি করে ছেলেকে তুলে ওকে ও স্নান টান করে আমি ও চা খাবো, খেয়ে রান্নাটা করে আমি নিজে স্নান করে পড়তে বসাবো। 12:30টার মধ্যে আমাকে এইসব সব কাজ মানে করতে হবে। এখনই 10টা বাজতে চললো, মানে মাসি দেরি করে আসলে সব দিকে দেরি হয়ে যায়, বুঝতে পারলেন তো। সকালবেলা সেই জন্য আমি পড়াতে চাই না, কিন্তু বিকেলবেলাটা আমার হবে না। শনিবার করে বিকেলবেলা আর ইচ্ছা করে না পড়াতে। ছেলেটা মানে একটু বায়না করে যে তুমি কেন পড়াচ্ছ, তো এই জন্য আমি সকালবেলাই যতটা পারি পড়িয়ে নেবার চেষ্টা করি। তো এখানে ওই চচ্চড়িটা কাটবো বলে মানে করবো বলে বাটি চচ্চড়িটা যেমন লম্বা লম্বা আলু কাটে সেরকমই বেগুন কাটছি। আর এখানে আলুটা অর্ধেকটা বাদ দিয়ে যতটা নেবার নিয়ে বসিয়েও দিয়েছি একেবারে, নুন হলুদ যেমন বাটি চচ্চড়ি করে সেরকম। এদিকে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে তো কোটাকুটি কমপ্লিট, ডাল দিয়ে দেখিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে চচ্চড়ি রেডি, চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবার এটা করবো কচু দিয়ে, কচু আর এদিকে চিংড়ি মাছ। তো চলুন চাটা করি। এদিকে দিয়ে দিয়েছি আদা চিনি। আমার চাটা করে ছেলের দুধটা করবো। ছেলে স্নান হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও স্নান কমপ্লিট, পুজো করতে বসবো। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে যাক, নামিয়ে ফেলবো। ফুটে গেছে আমার চা, ভালো করে আরেকটু ফোটাই তাহলেই হয়ে যাবে। এই যে আমার ছেলের আর আমার হয়ে গেছে, আমার চা ছেলের দুধ, দুধ ফুটতে শুরু করে দিয়েছে আর ভাতও ফুটতে শুরু করছে। চলুন চাটা আগে। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। একটা রান্না তো করেই নিয়েছি, আগে বললাম ওই বাটি চচ্চড়ি যেটা আছে ওটা নুন দিয়ে হলুদ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা তেল আর সামান্য মিষ্টি দিয়ে বসিয়ে দিয়েছিলাম মেখে চেখে, যেমন বাটি চচ্চড়ি হয় সেরকম। আর চিংড়ি মাছও ছিল ওর মধ্যে, দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর জায়গায় কচু দিয়েছি, আর দিয়েছি ওখানে ঝিঙে। আর তো চিংড়ি মাছ আছে, আগে ভালো করে কচুটা ভেজে চিংড়ি মাছ ভেজে তারপরে দিলাম হচ্ছে এটা ঝিঙেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন দিয়েছি, সামান্য মিষ্টি কালারের জন্য ভালো করে কষিয়েছি, তেল ছেড়েছে, জল দিয়েছি, জল দিয়ে ভালো করে ইয়ে করেছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আর লাস্টে একটুখানি ওই আটার গুঁড়ি একটু সরিয়ে দিয়েছি, যাতে পাতলা ভাবটা যাতে কেটে একটু থকথকে ভাব হয়, নাহলে খেতে ভালো লাগবে না তাই। তো আমার হাজব্যান্ড আজকে ভাত চেয়ে খেয়েছে সকালে। তো চলুন হয়ে গেছে রান্নাবান্না, এবার আমার স্নান টান করে আমার স্টুডেন্ট আসবে, পড়াতে বসবো, ছেলেও আন্টির কাছে। কি ব্যাপার? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে, আমি যেই পড়াচ্ছি লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে এটা খাওয়া হচ্ছে খালি পেটে? কেউ খায়? হ্যাঁ, গরম লাগছে বলে এনতার তুমি কিনছো বাবার কাছ থেকে, আমার কাছ থেকে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছ। আমি এখন খাবো না, আমার পেট খালি। আমি পড়িয়ে নিয়ে আমি খাবো, তারপরে খাবো এগুলো। ভাত খেয়ে তারপর খেতে হয়, তোমাকে আগের দিনও বললাম না? তুমি আবার হ্যাঁ, কি খাচ্ছ? এটা পেপসি? দেখুন, নিয়ে এসছে, নিয়ে এসে রেখে দিচ্ছে। যেই আমি পড়াচ্ছি ওইদিকে হটুক করে ফ্রিজ খুলে নিয়ে আনো, তাই ভাবলাম কি নিয়ে গেল লুকিয়ে লুকিয়ে। আমি ঠিক দেখি ঘরে পাখা লাইট জ্বালিয়ে এখানে এনতার খেয়ে যাচ্ছে।
হ্যাঁ, শুধু বদমাশি বুদ্ধি না। চলো চলে এসেছি খাবার দিতে। আমার স্টুডেন্ট এসেছিলো, পড়ানো হয়ে গেছে, এই 2টো নাগাদ ছেড়েছি। এইটা গরম করছে আর এটাও গরম করলাম। তো চলুন, এটা রাত্রির জন্য, এটা আমার আর ছেলের এখন খাবো আমি। এটা খুবই ভালো হয়েছে, এটাও যেরকম ভালো হয়েছে। আলুটা একটু শক্ত আছে, যেহেতু বললাম না ওই পোকা আলু বাদ দিয়ে নিয়েছি, ওই জন্য মনে হয় একটু শক্ত আছে। চিংড়ি মাছ দিয়ে হেভি হয়েছে খেতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আর এটা রাত্রির জন্য এটা তুলে দিই। তো আমি আবার পরে আসছি। খাওয়া দাওয়া খুব জোর খিদে পেয়ে গেছে। ওই চা বিস্কুট খেয়ে রয়েছি, ছেলেও দুধ বিস্কুট খেয়ে রয়েছে। তো এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, মেঘলা করেছিল। জামা কাপড় সব তুলে নিয়েছি, ঘরেই মেলে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে জামা কাপড় তো ঘরেই মেলে দিয়েছিলাম, যেগুলো শুকিয়েছে তুলে নিলাম, আর যেগুলো ভেজা অল্প 3টেই আছে ভেজা, আজকে বেশি কাঁচা ছিল না, তো উল্টে পাল্টে দিয়েছি। আর ছেলে এদিকে খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে। আজকে ছেলে খুব জ্বালিয়েছে খাওয়া নিয়ে। সে খাওয়া নিয়ে জ্বালাতে বলছে। যে চচ্চড়িটা করেছি, চচ্চড়ি মানে যেটা বাটি চচ্চড়ি যেরকম ধরনের করে সেরকম করেছি, ওর সেটা পছন্দ হয়নি। এর আগে কিন্তু করেছিলাম, অনেক দিন পর যদিও করেছি, এত ভালো খেয়েছিল। তো আজকে খুব বদমাশি করছিল, মানে বাটি চচ্চড়ি এমনিতে খেতে চায় না, কিন্তু এরকম করলেও ভাত দিয়ে খেয়ে নেয়, কিন্তু আজকে খেতে চাইছিল না। তো যা গিয়ে আর কী কর, কিন্তু খেতে এত সুন্দর হয়েছে কি বলবো, আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি। আর তেমনি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হয়েছে, মাছের ঝোল মানে চিংড়ি মাছের ঝোলটা। এখানে টিভি দেখছে, শুয়ে আছে দেখুন। গুড ইভিনিং, এখন বাজে 4টে বেজে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি অনেকক্ষণ। নিয়ে জামা কাপড়গুলো একটু তুললাম, পাট করলাম, তারপরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করে এই আসলাম আপনাদের সামনে। এবার একটু শোবো, রেস্ট নেবো। ছেলে তো আন্টি পড়িয়ে গেছে সকালে, আমারও পড়ানো হয়ে গেছে। শনিবার করে আমার তো পড়ানো থাকে না, ছেলেরও থাকে না, যেহেতু আমার বাবা মা যেদিনকে এসেছিলো সেদিনকে বিকেলবেলা পড়ানোটা হয়নি, মানে আন্টিকে বারণ করে দিয়েছিলাম। তো তার জন্য আজকে ওর আন্টি পড়িয়ে দিল। তো পরের সপ্তাহতেও শনিবারে আমি পড়াবো, যেহেতু বাপের বাড়ি যাব, আমার জামাই ষষ্ঠী তার পরের সপ্তাহে। তো আমি বৃহস্পতিবার চলে যাব। তো তার জন্য তো বৃহস্পতিবার শুক্রবার পড়ানো হবে না, সোমবার হয়তো ফিরবো, সোমবারও পড়ানো হবে না। তো আমাকে একদিন ছুটি নিচ্ছি, একদিন ছুটি মানে জামাই ষষ্ঠী ছুটিটা একদিন নিচ্ছি। আমি 2 দিন পড়িয়ে দিচ্ছি, একদিন আর পড়াবো না, ওটা অন্য একদিন সময় দেখা যদি হয় পড়াবো, নাহলে দরকার পড়বে না। আমি যা মেকআপ করার মেকআপ করিয়ে দিয়েছি। তো যাই হোক, ছেলেটা তাও 2 দিন কামাই করলো, সেটাকেও আজকে কালকে 2বার করে আসলো, আপনাদের তো বললাম, সেটাও করিয়ে দিয়েছি, আজকেও করিয়ে দিলাম। তো সামনে আবার পরীক্ষা, সবার বুঝতেই পারছেন, সেকেন্ড টার্ম পরীক্ষা। তো আমারও চিন্তা হচ্ছে, ছেলেরও, আমার বাস 2টো স্টুডেন্টেরও। আমার এই স্টুডেন্টের থেকে যেটা আরেকটা যে স্টুডেন্ট আছে রোগা পাতলা করে, যেটা আমার পুরনো স্টুডেন্ট, ওই স্টুডেন্টটাকে নিয়ে বেশি চিন্তা। কারণ কি, ও না একদম ধরে রাখতে পারে না মাথায়, সব ভুলে যায়, যতবারই করাই না কেন ভুলে যায়, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো যাক গিয়ে, জানি না কি করবে, চেষ্টা তো করবি। মানে এর আগেও পড়িয়েছি, নাম্বার পেয়েছে, ভালো নাম্বার, মানে খুব যে খারাপ নাম্বার পেয়েছে তা না, কিন্তু আরেকটু বেটার হওয়া দরকার। যেভাবে পড়াই ওকে, অনেক ভালো নাম্বারই আসার উচিত, কিন্তু ওই যে ধরে রাখতে পারে না, সেটাই প্রবলেম। যাকে ঠিক আছে, চলুন, সবার মাথা তো সমান হয় না, ওইভাবেই চলতে হবে। সবাই যদি ভালোটা চায়, তাহলে খারাপটাকে কে দেখবে? তো যাকে আমি সেই জন্যই ওকে আমি ছাড়ার কথা বলিও নি, আমি ওকে পড়িয়ে যাচ্ছি যতটা পারবো, ততদিন আমি চেষ্টা করে যাবো। তো চলুন, আপাতত এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। মানে আমি সন্ধে দিতে বসে গেলাম, ছেলে অনেক দেরি করে, আর ছেলে একটু বেরিয়েছে, ওর ফুচকা খেতে ইচ্ছে হয়েছে অনেক দিন ধরে, তাই ফুচকা আনতে গেছে। আমাদের পাড়ার এই দোকানে বসেনি, এখানে যে আসে একটু দূরে বসে একজন, তো সেখানেই গেছে। ওর পাপাই ওকে দেখিয়ে দিয়েছিল। তো ভাবলাম ও আসতে তো দেরি হয়ে যাবে, 6:45 বেজে যাবে। আজকে মাসি গতকাল বললাম না একটু খিটির লেগেছে বলে, আজকে তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে গেছে। আর রুটির মাসিকে তো আসতে বারণ করেছি, কারণ কি আজকে রুটি হবে না, ভাত হবে। তো সেই জন্য একটু ফুচকা আনতে গেছে, অল্প করেই ফুচকা আনাচ্ছি, ও ছেলেটা বায়না করছে, তাই আমি আরও একটু ফুচকা খাবো। তো চলুন, আমি দিকে সন্ধ্যেটা দিয়ে নিই, দেখি ও কখন আসে, আমি পরে আসছি। ছেলে ফুচকা নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। তো ছেলে খুব আনন্দ, খুব খুশিও। তো ফুচকা তো সবসময় খাওয়া হয় না, অনেক দিন ধরে বায়না করছিল, তো আমিও আজকে খেলাম অনেক দিন পর। আমি খুব একটা যে ফুচকা পছন্দ করি সেটা নয়, আমি একটু পাপড়ি চাট খেতে বেশি ভালোবাসি। তো যাক, এখানে পাওয়া যায়নি, তো ফুচকাই নিয়ে এসছে, ভালোই খেলাম বেশ। গুড ইভিনিং, এখন 8টা 15 বাজে, তো অনেকক্ষণ পরেই আসলাম। তো খেলাম, তো দেখতে পেলেন আমরা খেলাম, ফুচকা খেয়েছি। তারপরে আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে। আমার এদিকে ভাত রান্না করা হয়ে গেছে, তারপরে খাবার বের করে রেখেছি, আর জামা কাপড় ভিজিয়েও দিয়েছি। ছেলে তো আজকে আর পড়বে না, দুপুরবেলা যা পড়ার পরে নিয়েছে, বললাম পড়তে। ও এখন দেখছে মোবাইল আর টিভি, দুটো একসাথেই চলে, জানেন তো। মানে শনিবার রোববার ওকে কে পায়? আর পরের বছর থেকে আর হবে না, কারণ শনিবার অবধি পড়া শুরু হয়ে যাবে। এই বছর অবধি যা শুক্রবার অবধি, তাও শনিবারে মাঝে মধ্যে পড়ে না বলতে গেলে, বেশিরভাগটাই পড়ে না। পরের বছর থেকে সেটা শুনে ক্লাস উঁচু হয়ে যাবে, তখন তো মানে টিচারকে ভাগ করে দিতে হবে, সব সাবজেক্ট একটা টিচার আর পড়াবে না। এই বছরই পড়াতে চাইছিল না, তাও আমি বলেছিলাম বলে তাও পড়াচ্ছে, পরের বছর থেকে আলাদা হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসে, আমি পরে আবার রাত্রিরে আসছি।
রাত্রের খাবার দিতে চলে আসলাম, আমার ছেলেকে খাইয়ে দিই। আমার হাজব্যান্ড এখনও আসেনি, আমি আর হাজব্যান্ড পরে খাবো, ওর এখনও দেরি আছে আসতে। ততক্ষণে ছেলেকে খাইয়ে দিয়ে ওর খিদেও পেয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 12টা 15। সবাই মোবাইল দেখছিলাম। আমার হাজব্যান্ড এইমাত্র গেল নিজের হিসাব টিসাবগুলো করতে। আর ছেলের তো এখনও খেলা শেষ হয়নি, ও এখনও পর্যন্ত খেলে যাচ্ছে, দেখবেন তারা। এই দেখুন, বল নিয়ে কি ওপরে এত রাত্রিরে খেলে, দেখতে পেলেন? ওর খেলা শেষ হয়নি। যা গিয়ে সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে ওই মাছ বের করে রেখেছি, তো মাছ করবো, আর দেখি মাছের কী করি। আর তো আজকের ওই চচ্চড়িটা রয়েছে, ওইটা দিয়ে সকালবেলা খাওয়া হয়ে যাবে। আর রাত্রিরে আমার হাজব্যান্ড তো বাইরে থেকে খাওয়ায়, জানেন, রোববার করে। তো দেখা যাক কালকে কী খাওয়া হয়। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নাকি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।